বামা, তুই ফুল তুলতে গিয়ে মহাশ্মশানে এলি কি করে বলতো? কি হলো কি বামা, উত্তর দে। নীলমাধব কাকা, আমি বলছি গো, আমি সব বলছি। আয় আয় বামা। ও দাদা, ওদিকে কোথায় চললে? ওদিকে তো শ্মশান। আমাকে এইখান থেকে বারবার কেউ ডাকে। কি সুন্দর আলো। যাই ওখানে গিয়ে বসি আমি। সবই তো শুনলে গো, কিন্তু এখন আমি কি করি? গোপীটা যে জ্ঞান দিচ্ছে না, গোপী যে সাড়া দিচ্ছে না গো। গোপী, ওরে ওরে বামা, আর একটু হলে এ ছেলে সর্বনাশ হয়ে যেতে বসেছিল। ঠাকুর বাবা, তুমি কিছু একটা করো না গো। গোপীর তো জ্ঞান নেই, ও তো চোখ খুলছে না। দাঁড়া। গোপী, গোপী। কিরে বেটা, ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার কি হয়েছিল? ওঠ গোপী, ওঠ। সে অনেক কথা রে, অত কথা তোকে জানতে হবে না। কিন্তু বামা, তুই যে দিনের পর দিন অন্যায় করে চলেছিস। নীলমাধব মশাই, এখন এসব কথা থাকুক না। কেন থাকবে, কেন? রানীমা আছেন, তার সামনে সমস্ত কথা হয়ে যাক। শুনুন রানীমা, রোজ বামা পুজোর ফুল তুলতে দেরি করে, আর রোজ পুজোয় বিঘ্ন ঘটে। বামা, তুই ফুলের বাগান ছেড়ে, মায়ের পুজোর কাজ ছেড়ে এই শ্মশানে ছুটে আসিস কেন? আমি ঠিক জানি না গো রানীমা, আমাকে যেন কেউ ডাকে। কে ডাকে বামাচরণ? কে ডাকে তো জানি না, আর কেন ডাকে তাও তো জানি না। জানো ঠাকুর বাবা, এর আগেও আমাকে ডেকে এনেছিল এখানে। বুঝতে পেরেছি। ঠাকুর বাবা, আপনি এর কারণ জানেন? জানি মা, জানি। এই হলো তারাপীঠ মন্দিরের মূল শক্তিস্থল, পঞ্চমুণ্ডির আসন। বহু বহু কাল আগে প্রজাপতি ব্রহ্মাপুত্র বশিষ্ঠ দেব এই আসনে বসে সাধনা করেছিলেন। তারপর থেকে যুগ যুগ ধরে কত ঋষি মুনি এই আসনে বসে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন। বারবার এই মহা আসন বামাকে কেন ডাকছে বাবা? সে উত্তর সময় দেবে পুরোহিত ঠাকুর। আমি শুধু জানি
এই আসনকে পুজো করতে হয়, আরাধনা করতে হয়। আর একে দূর থেকে প্রণাম করাই শ্রেয়। এর ওপর যে বসতে যায় তা খুবই বিপজ্জনক, তার পক্ষে মহাবিপজ্জনক। কিন্তু এ কথাও ধ্রুব সত্য, এ আসন যাকে ডাকে বুঝতে হবে সেই এ আসনে বসার যোগ্য। তার মানে আপনি কি বলতে চাইছেন যে এই বেটা বামা? আমি কিছুই বলতে চাইছি না নীলমাধব, যা বলার সময় বলবে। কাল কৌশিকী অমাবস্যা, হাতে সময় বিশেষ নেই। কালকের পুজোর আলোচনাটা সেরে ফেলিয়ে সমা। বাবা, আমি এই ফুলের সাজে নিয়ে মন্দিরে যাচ্ছি, ওখানে গিয়ে পুজোর কাজটা সেরে ফেলি, কেমন? বামা, তোর জন্য রোজ মায়ের পুজোয় দেরি হচ্ছে, আর তুই এটা সেটা গল্প বলে সবাইকে ভরকে দিবি ভেবেছিস? হবে না। আজ তোর একদিন কি আমার একদিন। আমি আর তোকে মায়ের পুজোর ফুল তোলার দায়িত্ব পালন করতে দেব না। না না, এমন করো না নীলমাধব কাকা, করো না। বড় মা, কি হবে গো বড় মা? আমি যে তোমার সেবায়েত, আর আমি যদি কাজ না করি আমি তোমার চরণে থাকবো কেমন করে? আগামীকাল সেই মহাপুণ্যতিথি কৌশিকী অমাবস্যা। আগামীকাল সারা রাত্রি ব্যাপী তারা মায়ের মন্দিরে পুজো অর্চনা চলবে। তবে তার আগেই আমি মন্দিরে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করতে চাই মা। আপনি যেমন বলেছেন সেই মতন সব ব্যবস্থা করার নির্দেশ দিয়ে দিয়েছি ঠাকুর বাবা। তুই বড় ভাগ্যবতী মা, তাই এমন মঙ্গল যন্ত্র স্থাপনের জন্য এমন মহাপুণ্যতিথির সুযোগ তুই পেলি। আর তার আমার কি অপার মহিমা দেখ, তিনি আমায় ঠিক এই সময় টেনে আনলেন তার তারাপীঠে। বাবা, আমার বড় কৌতূহল হচ্ছে কৌশিকী অমাবস্যার বিষয় জানার। জানতে চাস? তবে শোন, বিশদেই বলি। আর 5টা অমাবস্যার সঙ্গে এই কৌশিকী অমাবস্যার বিস্তর ব্যবধান। তন্ত্র শাস্ত্র মতে এই কৌশিকী অমাবস্যা এক মহাপুণ্য তিথি। এই তিথিতেই তন্ত্রমতে কঠিনতর ও গুপ্ত সাধনা করে অতিযোগ্য সাধকেরা আশাতীত ফল লাভ করে। কৌশিকী অমাবস্যার এক অলৌকিক মাহাত্ম্য আছে। এই কৌশিকী অমাবস্যার রাত্রিকে তন্ত্রমতে কি বলে জানিস? তারা রাত্রি। ওম প্রত্যালীঢ় পদাং। এই কৌশিকী অমাবস্যার পুণ্য তিথিতে এমন এক লগ্ন, এমন এক সন্ধিক্ষণ এসে উপস্থিত হয়, সেই মুহূর্তে স্বর্গ আর নরকের 2 দ্বার উন্মুক্ত হয়। আর সেই সময় যোগ্য সাধকেরা নিজেদের ইচ্ছা মতো ধনাত্মক আর ঋণাত্মক শক্তি নিজেদের মধ্যে আত্মস্থ করে সাধনায় সিদ্ধি লাভ করে। শ্রীমূর্তি নগর পৃথিবী মহাপীঠ